আইসিসির যে কোনো একটা ইভেন্টের আগে বাংলাদেশি ক্রিকেটারদের ফর্মহীনতা নতুন কোনো খবর নয়। শেষ কবছর ধরে নিয়মিতই হয়ে আসছে এটা। পাশাপাশি বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে শুরু হয়ে যাওয়া নেতিবাচক আলোচনাও এখন সয়ে গেছে ক্রিকেটারদের। একদিন আগে শান্ত আক্ষেপ নিয়েই বলেছেন কথাগুলো। এবারের বিপিএল ছিল বিশ্বকাপের আগে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একমাত্র প্রস্তুতির মঞ্চ। সবকিছু ঠিক থাকলে আসর শেষ করেই বিশ্বকাপের বিমান ধরতে হবে লিটন বাহিনীকে। কিন্তু স্কোয়াডে থাকা 15 ক্রিকেটারের সবাই ভুগছেন কম বেশি ছন্দহীনতায়। টপ অর্ডারে একমাত্র পারভেজ ইমন ছাড়া ধারাবাহিক রানে নেই আর কেউ। বোলারদের মধ্যে ব্যতিক্রম মোস্তাফিজুর রহমান, বাকিদের মধ্যে শরীফুলই আছেন সঠিক রিদমে। স্বাভাবিকভাবেই বিষয়টা ভাবাচ্ছে সবাইকে। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের বর্তমান কোচ এবং জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারের আছে ভিন্ন ব্যাখ্যা। তিনি একেবারেই চিন্তা করতে চান না বিষয়টা নিয়ে, বরং তার বিশ্বাস সময় মতো ঠিক হয়ে যাবে সবকিছু। টি-20 ক্রিকেটটা আসলে এরকমই, মানে অফ ফর্মটা কিছু সময় গেলে সেটা থেকে ফিরে আসতে জাস্ট ম্যাটার অফ টাইম। সো আমার মনে হয় যে তামিম সেটার জন্য চেষ্টা করছে, ওর মেন্টাল এবং ফিজিক্যাল টেকনিক্যাল প্রতিটা জায়গায় ওয়ার্কআউট করছে। সো এটা সময়ের ব্যাপার। আর সাকিবের আপনার একটা বিষয় জানেন যে সাকিব একটু রিদমের বাইরে ছিল, বিকজ তার একটা ইঞ্জুরি কনসার্ন ছিল। সেটা থেকে ফিরে এসে রিদমটা পেতে সময় লাগছে, বাট সোফার এখন পর্যন্ত কিন্তু রিদমটা মানিয়ে নিয়েছে। বিপিএল প্রস্তুতির মঞ্চ হলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। নানা জটিলতায় সিলেটের পর চট্টগ্রামে আয়োজন করা যায়নি বিপিএল, তাই টানা খেলা চলছে সিলেটের একটা স্টেডিয়ামে। এই অবস্থায় উইকেটগুলোর আচরণও ব্যাটারদের ছন্দহীনতার একটা কারণ হতে পারে বলে মনে করেন হান্নান, যদিও অজুহাত হিসেবে দেখাতে চান না এটাকে। ওয়ার্ল্ড কাপে আমাদের যে প্লেয়াররা রয়েছে তাদের পজিশনটাই যদি তারা খেলতে পারে, তাদের কনফিডেন্সটা ভালো নিয়ে তারা যাওয়ার সুযোগ পায়। বাট আমার মনে হয় যে বিপিএলে এর চেয়ে বাইরে কিছু বলা নেই, তখন যেখানে সুযোগ পাবে সেখানেই তাদের কনফিডেন্সটা নিয়ে যাওয়া উচিত। আর একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে বা একটু খারাপ সময় যায়, তখন এই পরিবেশ চেঞ্জটা তার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বাট এখানে জানি যে আসলে ক্রিকেট বোর্ড তাদের জায়গা থেকে খুব বেশি ডিফারেন্ট চিন্তা করার সুযোগ ছিল না, এটা বাধ্য হয়েছে। আমরা সবাই জানি যে আমরাও আসলে এখানে খেলার ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, বাট সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছে সেই জায়গায় আসলে কারো কোনো কন্ট্রোল ছিল না। সো সেটাকে অ্যাডজাস্ট করে মেন্টালি যতটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা সেটা ওভারকাম করতে পারি, সেভাবেই প্লেয়াররাও চেষ্টা করছে, আমরাও সবাই চেষ্টা করছি। বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ ঝুলছে সুতোর উপর। এই অবস্থায় ইস্যুটি নিয়ে তামিম ইকবালের মন্তব্য এবং তার বিপরীতে বিসিবির একজন পরিচালকের পাল্টা কটূক্তি সরগরম করেছে ক্রিকেট পাড়াকে। তবে বিষয়টিকে আর না বাড়িয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান সাবেক এই ক্রিকেটারের। আসলে ক্রিকেটার আরেকটু সম্মান আশা করি সবার কাছ থেকে। সেটা নিশ্চিতভাবে আমাদের বোর্ডের যারা রয়েছেন বা ক্রিকেটকে যারা আমাদের গাইডলাইন হিসেবে ফলো আপ করেন, তাদের জায়গা থেকে আরেকটু সচেতন হওয়া উচিত আমার কাছে মনে হয়। এদিকে ঢাকার পর বিসিবি অ্যান্টি কারাপশন ইউনিটের কার্যক্রম নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানালেন রাজশাহীর কোচও। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।